সিলেটে সোমবার দ্বিতীয় সেশনে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে বাংলাদেশ, যেখানে শুরুতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফিল্ডিংকে। কারণ দুবাইয়ে সবশেষ খেলা সিরিজে নাইট ক্যাচিং ভুগিয়েছিল বাংলাদেশকে। তবে এরপর প্রায় ৩ ঘন্টা ধরে ম্যাচ সিনারিওতে ব্যাটিং করেছেন ব্যাটাররা। আলমগীর কবিরের ক্যামেরায় সিলেট থেকে হাসিনুর রহমানের প্রতিবেদন। পশ্চিম আকাশ যখন রক্তিম আভা ধারণ করেছে, লাক্কাতুরার টিলা আর লাল টকটকে আকাশের অপরূপ সৌন্দর্যে নববধূর মতো সেজে উঠেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সাজের পাখিরা ফিরছে নিরে, মসজিদে মসজিদে শোনা যাচ্ছে মাগরিবের আজানের ধ্বনি। ঠিক সেই সময় মাঠেই নামাজ আদায় করেছে কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। সোমবার এমন সময়ই দিনের দ্বিতীয় সেশনের অনুশীলনটা শুরু করে বাংলাদেশ দল। দিনের প্রথম সেশনে হয়নি ফিল্ডিং অনুশীলন, তাই তো ফ্ল্যাট লাইটের আলোয় ওয়ার্ম আপের পর শুরুতেই ক্যাচিং আর থ্রোয়িংয়ের ট্রেনিং হয়েছে। দিনের চেয়ে কৃত্রিম আলোয় ক্যাচ ধরাটা কঠিন। সবশেষ আরব আমিরাত সফরে রাতের ফিল্ডিংটা বড্ড ভুগিয়েছে বাংলাদেশকে। হয়েছিল বেশ কিছু ক্যাচ ড্রপ। নেদারল্যান্ড সিরিজ আর এশিয়া কাপের লড়াই সব ম্যাচই হবে রাতে, তাই তো ফিল্ডারদের ফ্ল্যাট লাইটের আলোয় ক্যাচ ধরার অভ্যেসটা করাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এরপর শুরু হয় বাংলাদেশ দলের ম্যাচ সিনারিও অনুশীলন। শুরুতেই ক্রিজে আসেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। এই দুই ব্যাটার তো বটেই, টানা পরের সব ব্যাটারদেরই বোলিং করেছে স্পিনাররা। সবার আগে বল হাতে নেমে পড়েন শেখ মেহেদী ও নাসুম আহমেদ জুটি। তামিম ইমনরা যেমন বাউন্ডারি হাঁকিয়েছেন, ঠিক তেমনই আউটও হয়েছেন নাসুম মেহেদীদের বলে। আউট হবার পর দেয়া হয়েছে মজার শাস্তি, দৌড়াতে হবে ৬ রানের জন্য। তামিম ইমনদের পর দ্বিতীয় পেয়ারে ব্যাটিংয়ে নামেন লিটন ও সৌম্য। প্রথম বলেই মেহেদী বোল্ড করেন লিটনকে। শাস্তির হাত থেকে রেহাই পাননি অধিনায়কও। এভাবেই একইভাবে জুটি বেঁধে প্রায় রাত 10:30 পর্যন্ত চলে বাংলাদেশ দলের ম্যারাথন নাইট সেশন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট।